আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই তো দেখতেই পারতেছেন যে কোথাও যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। তো বাবার বাড়িতে আসছি, একটু আনন্দ করব, ঘোরাফেরা করব, তার কিছুই করা হচ্ছে না। বাচ্চারাও হচ্ছে নানুর বাড়িতে আসছে, একটু আনন্দ করবে, ঘোরাঘুরি হয়েছি করবে, তারাও কোনো কিছুই করতে পারছে না। এখন হচ্ছে তাদেরকে নিয়ে আমার হসপিটালে হচ্ছে দৌড়াইতে হচ্ছে আর কি। তো এখন আমি দুপুরবেলা রওনা হয়েছি হসপিটালের উদ্দেশ্যে। বাচ্চা দুইটার হচ্ছে একদমই জ্বরে অবস্থা খারাপ। ছেলের তো প্রায় এক সপ্তাহ যাবৎ জ্বর, জানেনই আপনারা। তো মেয়েটারও হচ্ছে জ্বর, আবার গতকাল থেকে এরকম একটা অবস্থা, কি বলবো। ওদের জ্বরের কারণে হচ্ছে ওদের অবস্থা খারাপ, যেমন মানে আমার সাথে আমিও নিজে অসুস্থ হয়ে পড়ছি আর কি। ওরা হচ্ছে কোনো কিছুই খেতে পারতেছে না, দুইজন একদমই বমির উপরে। সারাক্ষণে পানি মুখে দেখ, যায় মুখে দেখ, শুধু বমি আর বমি আর কি। তো সেই অবস্থায় তো আর ঘরে নিয়ে বসে থাকা যায় না। যাই হোক, এতদিন হচ্ছে ডাক্তারের সাজেশনে, মানে ওনার প্রেসক্রিপশনে যেগুলো দেওয়া ছিল জ্বর হলে খাওয়ানোর জন্য এবং ঠান্ডা কাশির জন্য, তো সেগুলো এনে হচ্ছে ছেলেকে এতদিন খাওয়ালাম। তো আর হচ্ছে ধৈর্য নিয়ে বসে থাকতে পারছি না। তো যাই হোক, ছেলের অবস্থাটা খুবই খারাপ, তো সেই জন্যই আর কি বোনকে সাথে নিয়ে রওনা হয়েছে হসপিটালের উদ্দেশ্যে। তো ভাগ্যটাই হয়তো এরকম, মানে সে হচ্ছে এই মানে দুইবার আর কি বলতে গেলে এখনও আসছি, এই অবস্থা, হসপিটালে দৌড়াতে হইতেছে। এর কিছুদিন আগে আসছিলাম, তখনও হচ্ছে আমাকে হসপিটালেই দৌড়াইতে হয়েছে আর কি। ছেলেকে নিয়ে কী বলবো, তার অসুস্থতা যেন আর ছাড়ছেই না, একের পর এক লেগে আছে। তো যাই হোক, এখানে হচ্ছে কিছু চিল দেখতে পেলাম, আর অনেক বছর পরে হচ্ছে এই চিলগুলো দেখতে পেরেছি। অনেক বছর বলতে গেলে হচ্ছে আমার প্রায় এখানে আসলে দেখা হয়, কিন্তু সেরকমভাবে খেয়াল করা হয় না। তো আজকে হচ্ছে দেখতে পেলাম। আগে কিন্তু অহরহ চিল দেখা যেত, এখন কিন্তু সেরকমভাবে দেখা যায় না আর কি, তাই একটু ক্যাপচার করে নিলাম। তো আমি হচ্ছে আমাদের পরিচিত অটো দিয়ে চলে আসছিলাম। তো আসার পর এখান থেকে হচ্ছে আমি একটা রিক্সা নিয়েছি, সেই রিক্সা দিয়ে হচ্ছে এখন হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়েছি। যেহেতু এই অটোটা হচ্ছে হসপিটাল পর্যন্ত যেতে পারবে না, ওনার যেহেতু লাইসেন্স নেই, তো সেজন্যই আর কি আবার রিক্সায় উঠেছি। তো এখানে হচ্ছে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলাম, ভালোই লাগছিল, আর একদম খোলামেলা পরিবেশ, সব কিছু মিলে খুবই ভালো লাগছে। তো মেয়েটার মন এখনও খারাপ, কি বলবো, সে হচ্ছে সকাল থেকে কোনো কিছুই খেতে পারছে না। তো ওর মুখে আমি একটু পানি দিয়েছিলাম, সেটাও সে আসার সময় বমি করে দিয়ে আসছে, মানে একদমই খালি পেটে, কি বলবো। কোনো কিছু হচ্ছে ওকে আমি জোর করে খাওয়াতে পারছি না, কোনো কিছু খেতে চাচ্ছেও না। তো যাই হোক, দেখা যাক, এখন হসপিটালে যাই, তারপর দেখা যাক ডক্টর ওদেরকে দেখি কি বলে। তো এখানে হচ্ছে একটু গ্যাঞ্জামি ছিল, মানে অনেক জ্যাম ছিল, যার জন্য হসপিটালের একদম কাছাকাছি এসেও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে আর কি। তো যাই হোক, এখন যেহেতু ছিল বারটা, ছিল হচ্ছে শুক্রবার, তো আমি হচ্ছে মানে গতকাল তো ভিডিও আপলোড করতে পারিনি, তো সেই জন্য সেই ভিডিওটাই আজকে আপলোড করতেছি আর কি। তো যাই হোক, শুক্রবার যেহেতু সব মানুষের যাতায়াতটাও বেশি, তাছাড়া হসপিটাল ভর্তি লোকজন স্বাভাবিক সব হসপিটালে। তো এখানে যেহেতু আমি কিছু হসপিটালের সামনে দিয়ে যাচ্ছিলাম, প্রত্যেকটা হসপিটালে দেখতেছিলাম একদম ভিড় জ্যাম লেগে আছে আর কি। তো যাই হোক, এখন হচ্ছে যাচ্ছি আর কি, হসপিটালের একদম কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি। তো দেখা যাক কি যে বলে, তো সেই টেনশনে আছি পুরো রাস্তা, হচ্ছে সেই টেনশন করতে করতে আসতেছি, যেহেতু ছেলেটার অবস্থা একদম বেশি খারাপ। জ্বর তো স্বাভাবিক, মানে হলে দেখা যায় মেডিসিন খাওয়ালে বা ডোজ দেওয়ার পরে একটু কমে, ওর একদমই শরীরের তাপমাত্রা কোনোটাই কমছে না। তো আসার পর হচ্ছে সিরিয়াল দেওয়ার পর আর কি আমরা এখন হচ্ছে ওয়েট করতেছিলাম ডাক্তারের জন্য। তো উনি হচ্ছে চলে গিয়েছেন আর কি নামাজে, তো সেই জন্য হচ্ছে কিছুক্ষণ পর এসে আর কি দেখবেন। আর এই তো দেখতেই পারতেছেন হসপিটালের অবস্থা, প্রত্যেকটা মানে সেকশনে হচ্ছে একদম মানুষের জন্য বহু, মানে কি বলবো, মানে কোথাও একটা সিট পাওয়া যাচ্ছে না আর কি বসার জন্য। তো আমরা এইভাবে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তো দাঁড়িয়ে থাকার পর আমাদের এক পরিচিত আন্টি আর কি আমাদেরকে হচ্ছে বসার জায়গা করে দিয়েছেন। তো যাই হোক, যেহেতু হসপিটাল থেকে ডাক্তার এখন চলে গিয়েছে, তো সেজন্য এই রুমে আর কি আমার ছেলের অবস্থাটা তো খুবই খারাপ জানেন। তো ওকে হচ্ছে এখানে আর কি ডাক্তারের যেই রুমে বসে ওই রুমটাতে আর কি শুয়ে দিয়েছিলাম। যেহেতু এখন ডাক্তার নেই, তো আমার বোন হচ্ছে ওর পাশে দাঁড়িয়েছিল, তো আমি হচ্ছে আমার মেয়েকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম। যেহেতু ও হচ্ছে এসির যেই হাওয়াটা ওটা ও হচ্ছে নিতে পারতেছিল না, তো সেই জন্য ওকে নিয়ে আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তো সে হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হচ্ছে ওর পা ব্যথা শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, অবশেষে বসলাম। তো দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ের অবস্থা খুবই খারাপ, কি বলবো, সব কিছু মিলিয়ে। তো অবশেষে ডাক্তার আসলো নামাজ পড়ে।
তো ছেলে মেয়ে দুজনকে ডাক্তার দেখালাম। তো এখানে হচ্ছে ওকে কিছু টেস্ট দিল ছেলেকে। তো সেই টেস্টগুলোই করাইতেছিলাম আর কি। তো এর মধ্যে আপনাদের ভাইয়াকেও ফোন দিয়ে দিয়েছি আসার জন্য। তো হচ্ছে আসছে আর কি। তো আসতে আসতে লেট হয়ে গিয়েছে, যেহেতু আমার শ্বশুরবাড়িটা একটু দূরে। তো ওখান থেকে আসতে আসতে দেখা যায় যে কি আমাদের এর কিছুক্ষণ পরেই হচ্ছে আমরা রিপোর্টটাও হাতে পেয়ে গিয়েছি। তো ডাক্তার হচ্ছে আবার বিকেলের দিকে একটু রেস্টে চলে গিয়েছেন খাওয়া দাওয়া করতে। তো সেজন্য আর কি আবার কিছুক্ষণ বসেছিলাম। তো এখানে দেখতেই পারতেছেন, এই তো রিপোর্টগুলো চলে আসছে। তো সেগুলো নিয়ে বসে আছে আর কি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। তো ডাক্তারের অপেক্ষায় আছি, ডাক্তার কি বলে। তো যাই হোক, রিপোর্ট তো নিয়ে বসেই পড়লাম। আর এদিকে মেয়ে হচ্ছে কান্নাকাটি শুরু করে দিয়েছে, সারাদিন একদমই না খাওয়ার মধ্যে। ওর কথা কি বলবো। তো এই তো এরই মধ্যে ডাক্তার চলে আসছেন। তো বাইরে প্রচুর বৃষ্টি হইতেছিল। তো এই রোদ এই বৃষ্টি। তো এদিকে মেয়ে হচ্ছে কিছুক্ষণ পর পরই কান্নাকাটি করতেছিল। তো ওদের দুজনকে হচ্ছে নিয়ে আবার গিয়েছিলাম। তো ছেলের রিপোর্টটা ভালো আসেনি। তো ডাক্তার হচ্ছে ভর্তি লিখেছিলেন আর কি। তো আমরা হচ্ছে ভর্তি করাতে পারবো না, যেহেতু মেয়ে অসুস্থ ছেলে অসুস্থ, মানে দুইজনকে নিয়ে ভর্তি থাকলে ওদের কে সেবা যত্ন করবে, কে বা কী করবে। সেই যেহেতু সবাই আছে, তো বাসায় গেলে হচ্ছে সবাই দেখাশোনা করতে পারবে আর কি, সেজন্যই আর কি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে আছেন কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো যাই হোক, অবশেষে আমরা হচ্ছে মেডিসিনগুলো নিয়ে আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো রাতও হয়ে গিয়েছে, সেই দুপুরবেলা বের হয়েছিলাম বাড়ি থেকে। তো কারোই খাওয়া দাওয়া হয়নি এখনো পর্যন্ত, সবাই একদম উপসেই আর কি বাড়িতে ফিরছি। যেহেতু বমি বমি ভাব লাগছিল, তাই আমি হচ্ছে একটা আমরা খেয়েছিলাম, আর কোনো কিছুই না। আর বাচ্চারা তো কোনো কিছুই খায়নি। তো ওদের জন্য মানে কিছুই না বলতে গেলে, পানি বলতে না, কোনো কিছুই না। তো যাই হোক, অবশেষে আমরা বাড়ির উদ্দেশ্যে হচ্ছে রওনা হলাম। তো আপনাদের ভাইয়া হচ্ছে যায়নি আর কি, আমরাই যাচ্ছি। তো হচ্ছে ওর বাড়িতে ফিরে যাবে। তো মেয়ে হচ্ছে তার বাবার জন্য একটু কান্নাকাটি করতেছিল। তো এখানে ছেলেও ঘুমিয়ে পড়েছে। তো কিছুক্ষণ দেরি হয়েছে, যেহেতু মানে ভর্তি লেগেছিল আর ছেলেকে কিছু ইনজেকশন দিতে হবে। তো সেজন্য হচ্ছে এখানে ক্যানোলা করে নিয়েছিলাম আর কি ছেলেকে। তো সেজন্য আমাদের অনেক লেট হয়ে গিয়েছে, আস্তে আস্তে প্রায় রাত হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, ক্যানোলা করাতে তার খুবই কষ্ট হয়েছে। প্রায় ৩ জায়গায় ইনজেকশন দেওয়ার পর হচ্ছে ওকে ক্যানোলাটা করতে পেরেছে আর কি, যেহেতু ওর রোগ একদমই দেখা যাচ্ছিল না। আর ছেলেটা হচ্ছে বা জ্বরের কারণে একদমই শুকিয়ে গিয়েছে, মানে কোনো কিছুই তো খেতে পারতেছে না। আজকে সপ্তাহ অনেকের উপর হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।